বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে ভারতকে দোষারোপের মাঝেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন ভারতের হাইকমিশনার প্রণব বর্মা। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ হয় তাদের। বৈঠক শেষে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানের বন্যা পরিস্থিতি ও ভবিষ্যতে তা নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সঙ্গে বৈঠক হওয়ার কথা। পরিস্থিতি, ফ্লোড সিচুয়েশন নিয়ে আলোচনা ছাড়াও প্রণয় বর্মা দুদেশের যৌথ নিরাপত্তা ইস্যু, বাণিজ্যিক বিষয় এবং সর্বোপরি এতদিনের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছায় প্রতিবেশী দেশে শান্তি ফিরবে বলেও আশা প্রকাশ করেছেন ভারতের হাইকমিশনার। এদিন তাদের বৈঠক শেষে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইতিমধ্যে দু দেশের সম্পর্ক অটুট রাখতে পদক্ষেপ করা হয়েছে এবং কূটনৈতিক দিক থেকে সব রকম সহায়তা করা হয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে আগেই ভারতের বিদেশমন্ত্রকের সাথে কথা হয়েছে। তিনি বলেন, আমরা দেখছি ত্রিপুরার গোমতী নদীর উজানে ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এটি তথ্যগতভাবে সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী অভিন্ন নদীগুলোতে হওয়া বন্যা দুই দেশের অভিন্ন সমস্যা, যা জনগণের দুর্ভোগের কারণ এবং এর সমাধানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এই অবস্থায় বৃহস্পতিবার বিকেলের বৈঠকে ডক্টর ইউনূস এবং প্রণয় বর্মার মধ্যে বন্যা নিয়ন্ত্রণ নিয়ে কথা হয়েছে বলেই মনে করা হচ্ছে। ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো। ভবিষ্যতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে।